নমস্কার, দেখছেন ক্যালকলিং টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি শায়ক। প্রত্যেক দিনের মতন আজকেও আপনাদের জন্য রয়েছে একেবারে টাটকা ওয়েদার আপডেট। আর সেই ওয়েদার আপডেট কীরকম থাকবে, আবহাওয়া, বৃষ্টি হবে নাকি ঠান্ডা বাড়বে আরও। আমরা জানি 2-3 দিন আগে আমরা দেখেছি যে শীতলতম দিন রেকর্ড করা হয়েছে কলকাতা শহরে, অর্থাৎ পারদ অনেকটাই নেমেছে অন্যান্য সপ্তাহ এবং দিনগুলোর তুলনায়। আর তার মধ্যেই এবার একসঙ্গে যেরকম দাপিয়ে ব্যাটিং চালিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি, ঠিক তেমনভাবে পাল্লা দিয়ে কিন্তু উত্তরবঙ্গকে বহু ক্ষেত্রে হারিয়েছে দক্ষিণবঙ্গেরও বেশ কিছু জেলা। আর সেই ঠান্ডা এবং গরম লড়াইয়ের যে লড়াই, সেই লড়াইয়ের মধ্যে আমরা দেখবো যে আগামী সপ্তাহের একটা ছোট্ট পূর্বাভাস দেখার চেষ্টা করব যে কেমন যেতে চলেছে আবহাওয়া। অনেকেই আমাদের যাদের বাইরে যেতে হয়, জেলাতে ট্রাভেল করতে হয়, কাজের সূত্রে বা বেড়ানোর সূত্রে আমাদেরকে এদিক ওদিক যেতে হয়, তাই আগে থেকে একটু ওয়েদারের আপডেটটা রেখে নেওয়া মনে হয় ভালো। এবং তার জন্য আপনাদেরকে সেই যেভাবে আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করি যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে সব জেলাগুলিতে কেমন আবহাওয়া থাকবে সেটা আপনাদেরকে একটু বলতে এলাম। প্রথমে আপনাদেরকে নিয়ে যাব উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গের শৈল শহর দার্জিলিং জেলা, সেই জেলাতে এবং দার্জিলিং যে টুরিস্ট স্পট রয়েছে এই সমস্ত জায়গাতে কিন্তু সেরকম সকাল থেকে কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে গত সপ্তাহে তুষারপাত দেখা গিয়েছে, তবে এই সপ্তাহে তুষারপাত হবে না জানিয়ে দিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে ঠান্ডা কিন্তু থাকবে। যারা যারা বেড়াতে গিয়েছেন বা যাবেন প্ল্যান করছেন তাদের জন্য কিন্তু একটা সুখবর যে একদম শীতে যারা বেড়াতে যেতে ভালোবাসেন ঠান্ডা এলাকায়, তাদের জন্য কিন্তু একেবারে হাড় কাঁপানো ঠান্ডা অপেক্ষা করে আছে দার্জিলিংয়ে। যদিও তুষারপাত সেভাবে আপনি কিন্তু দেখতে পাবেন না। একই সঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, তার সঙ্গে সঙ্গেই থাকছে কালিম্পং। এই জেলাগুলিতেও কুয়াশা যেরকম ছিল সেরকমই বজায় থাকবে। আর তার নিচেই রয়েছে দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা। এই জেলাগুলিতেও যে তাপমাত্রা, যে সকালের তাপমাত্রা এবং রাতের যে তাপমাত্রা, সর্বনিম্ন এবং সর্বোচ্চ, এই দুটো কিন্তু স্বাভাবিকের কাছাকাছি ঘোরাফেরা করবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর। আপনাদেরকে নিয়ে আসবে এবার দক্ষিণবঙ্গের দিকে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু একটু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, যেমন ছিল সেরকম কিন্তু থাকবে না, সামান্য পরিবর্তন হবে। ভাইরাস উত্তরবঙ্গের সব জেলাগুলিতে তাপমাত্রা প্রায় যেরকম ছিল সেরকম জায়গায় থাকবে। প্রথমে আপনাদেরকে নিয়ে যাব মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। এই দুটো জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই, আগে থেকেই জানিয়ে যাচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর এমনই পূর্বাভাস দিয়েছে। তারপরে আপনাদের নিয়ে যাচ্ছে বীরভূম জেলাতে। বীরভূম এবং পুরুলিয়া, ঝাড়গ্রাম, যে তিনটে জেলা একেবারে সীমান্ত লাগোয়া, পশ্চিমের যে সীমান্ত লাগোয়া, ঝাড়খণ্ড লাগোয়া যে জেলাগুলি রয়েছে, সেখানে উত্তরে হাওয়ার দাপট লক্ষ্য করা যাচ্ছে এবং সেটা আপাতত কিন্তু বজায় থাকবে। বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতেও নেই। তবে যেমনটা আপনাদেরকে আমরা বলে থাকি যে আবহাওয়ার ব্যাপার সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যেতে পারে। যখন তখন একটু মেঘলা আকাশ হচ্ছে তো কোথাও একটা ছোটোখাটো বৃষ্টি দেখা যায়, আবার আচমকাই দেখা যায় যে কোথাও গরম বেড়ে যাচ্ছে। কাজে এগুলো তো থাকেই, কিন্তু তার সঙ্গে সঙ্গেই একটা গোটা সপ্তাহটা জুড়ে যেরকম চলার একটা প্রবণতা লক্ষ্য করা যায়, সেই প্রবণতাই আপনাদের সামনে তুলে ধরছি আমরা। উত্তরে হাওয়ার দাপট এই জেলাগুলিতে বজায় থাকবে। আর একই সঙ্গে আপনাদেরকে এটাও জানাই যে পশ্চিম বর্ধমান, যেখানে রীতিমতো একটা রেকর্ড ঠান্ডা এবছরও লক্ষ্য করা যাচ্ছে এই শীতের মরশুমে, তা হলো পানাগড় এবং দুর্গাপুর। এইসব জেলাগুলিতে কিন্তু স্বাভাবিকের নিচে থাকবে তাপমাত্রার পারদ, জানিয়ে দিয়েছে আলিপুর। পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলি, একই সঙ্গে ঝাড়গ্রাম, তেমনভাবে কিন্তু তাপমাত্রার তারতম্য দেখা যাবে না। নিম্নমুখী রয়েছে পারদ এবং সেটাই বজায় থাকবে। দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনাতে আপনাদেরকে নিয়ে যাব। সেইখানেও কিন্তু বৃষ্টির একটা পূর্বাভাস তৈরি হয়েছিল গতকাল পর্যন্ত। গতকাল আমরা লক্ষ্য করেছি এই জেলাগুলিতে, অর্থাৎ কলকাতা, তার সঙ্গে সঙ্গেই লাগোয়া হাওড়া এবং হুগলি, সেখানের কিছু কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হয়েছে। যদিও খুব বেশি মাত্রায় নয়, লাইট শাওয়ার যেটাকে আমরা বলে থাকি, সেরকম বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। কলকাতা শহরেও কিন্তু কুয়াশার দাপট বজায় থাকবে ভোরের দিকে। ভোরের তাপমাত্রা বেশ কম আছে, স্বাভাবিকের নিচে চলে যাচ্ছে মাঝে মাঝে এবং স্বাভাবিকের আশেপাশে ঘোরাফেরা করছে। গরম পড়ার প্রবণতা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তাই কলকাতাতেও তাপমাত্রা যেরকম নিচের দিকে ছিল সেরকমই থাকবে। আমরা জানি যথাক্রমে 15 ডিগ্রি, তারপরে 13 ডিগ্রি, তারপরে এটা 11তে চলে যায়, 10-এর কাছাকাছি নেমে আসে, আবার বেড়ে 14-র কাছাকাছি উঠে এসছে আজকের তাপমাত্রা। 14.2 সর্বনিম্ন তাপমাত্রা। তাই এই 14 থেকে 12-র মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করবে। তেমনভাবে কিন্তু এই মুহূর্তে শীত যাচ্ছে না এই সপ্তাহে অন্তত। ফলে যারা ঠান্ডা উপভোগ করতে চাইছেন তারা অবশ্যই বেড়ানোর প্ল্যানও করতে পারেন, আবার কোথাও যেতেও পারেন, কারণ শুকনো আবহাওয়া থাকবে। শুকনো ঠান্ডা মেনশন করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই আপাতত এই সব জেলাগুলিতে কিন্তু
বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে না। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, বাকিদেরকেও সুযোগ করে দেবেন দেখার জন্য, কারণ আবহাওয়ার আপডেট প্রত্যেকদিনই আমাদের সবারই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপনারা জানেন। আর একই সঙ্গে ক্যালকলিং টিভিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখবেন ফেসবুকের পর্দাতেও। আপাতত এই পর্যন্তই ওয়েদার আপডেট রইল। সারাদিন আপনাদের জন্য থাকছে অন্যান্য অনেক খবর, নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো আপনাদের সঙ্গে। ততক্ষণের পর্যন্ত আপনাদের চোখ থাকুক ক্যালকলিং টিভির পর্দায়।